আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ। দর্শক, এই গাছটি মূলত গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্যই আপনারা চাষ করতে পারেন। তার কারণ হলো এটি আপনার যে কোনো গবাদি পশু অন্য যে হাইব্রিড ঘাস রয়েছে সে ঘাসের থেকে এই গাছটি মূলত বেশি খায়। তার কারণ হলো এই গাছগুলো গরু বেশি খাওয়ার কারণ হলো এটি দীর্ঘদিন নরম থাকে এবং এই ঘাসের পাতাতে কিন্তু ধারালো কম থাকে। পাশাপাশি এই ঘাসে খুবই নরম এবং মিষ্টি ঘাস। এবং অন্যদিকে যদি বলি, এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন সব কিছুই কিন্তু এই গাছটিতে অন্যান্য ঘাসের তুলনায় বেশি রয়েছে। কিন্তু অন্য ঘাসের তুলনায় যেটি কম রয়েছে সেটি হলো এই গাছটি অন্য ঘাসের মতো লম্বা হয় না। অর্থাৎ আপনি যদি পাকসন ঘাস লাগান, জারা ঘাস লাগান, লাল পাকসন লাগান, এলিফ্যান্ট হাইব্রিড লাগান, এরকম উঁচু উঁচু যে গাছগুলো রয়েছে সে গাছগুলো আপনার 10 থেকে 12 ফিট কিংবা 15 ফিটের মতো লম্বা হয়ে যায়। সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটি আপনার সর্বোচ্চ 5 থেকে 6 ফিট লম্বা হয়। সর্বোচ্চ 5 থেকে 6 ফিট, এর বেশি কিন্তু হয় না। সেক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে ওই সব গাছের 3 ভাগের 1 ভাগ কিংবা ওই গাছের অর্ধেক হয় উচ্চতায় লম্বা। সেক্ষেত্রে অনেক ভাই এই গাছটি চাষে উদ্বুদ্ধ না। তার কারণ হলো তারা বলে থাকেন যে এটি খাটো হওয়ার কারণে ফলন কম। আসলে বিষয়টি এরকম না। এটি খাটো হয় ঠিক আছে, কিন্তু এই গাছে কিন্তু যে পরিমাণ চারা নিচ থেকে ওঠে অন্যান্য জারে কিন্তু এর অন্যান্য ঘাসের থেকে 5 থেকে 6 গুণ বেশি আকারে চারা কিন্তু এই স্মার্ট নেপিয়ারে হয়। দর্শক, অন্য ঘাসে একটি জারে 20টি, 25টি, 30টি চারা হয়। স্মার্ট নেপিয়ার বর্তমানে আমাদের এই জমিতে যেই চারা রয়েছে সেখানে দেখেন, এখানে এই জমিতে কোনো ফাঁকা নেই। আমরা কিন্তু ওইগুলো 3 ফিট দূরত্ব দিয়ে লাগিয়েছি, কোনো ফাঁকা নেই। আসলে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। কিন্তু অন্যান্য ঘাসে কিন্তু আপনি জমিতে হেঁটে তারপর ভিডিও করতে পারবেন কিংবা কথা বলতে পারবেন। বর্তমানে আমাদের এই প্রতিটি জারে 100 থেকে 120টির মতো করে চারা এখানে রয়েছে। দর্শক, এর আগে যেহেতু আমরা এটি 2বার কেটেছি, এখন এই কাটা দিলে 3বার কাটা হবে। সে কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে চারা হয়ে গিয়েছে এক একটি জারে। যেখানে চারা গাছ একটি জারে 30টি হয়, সেখানে স্মার্ট নেপিয়ার এখানে কিন্তু 100 থেকে 120টির মতো হয়ে গিয়েছে। তো দর্শক, এটি লম্বা কম হয় কিন্তু জারে অনেক বেশি চারা হয়। সে কারণে কিন্তু যে লম্বাতে গাছ কম হয় সেটি কিন্তু জারে অনেক বেশি হয়তো পুষিয়ে যায়। আর এই গাছটিতে যেহেতু পাতা বেশি, সে কারণে আপনার অন্যান্য গাছের তুলনায় এই গাছটি গরু, ছাগল তুলনামূলক অন্য গাছের থেকে বেশি খেয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে চান কিংবা এই গাছটি আপনাদের খামারে লাগাতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে সেখানে অ্যাড করে যোগাযোগ করতে পারবেন।